হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মেহেদি খান। দ্য MMHKbd চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি আমরা জ্যাঙ্গোর নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা টেমপ্লেট ইনহেরিট করব আমরা জ্যাঙ্গোতে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তার আগে একটি কথা বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যেন সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। সো আমরা গত পর্ব পর্যন্ত ছিলাম যে আমরা কীভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয় অথবা কীভাবে আমরা টেমপ্লেট ইউজ করবো। যদি ভিডিওগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে দেবেন আগে, তারপরে এখানে চলে আসেন। সো আমরা এখন চলে যাচ্ছি আমরা কীভাবে টেমপ্লেট ইনহেরিট করব। ইনহেরিট মূলত আমরা কেন করি? যখন আমরা একই টেমপ্লেট বারবার ইউজ করতে হয়, একই ধরনের টেমপ্লেট বারবার ইউজ করতে হয়। যেমন আমরা রিইউজেবল টেমপ্লেট বলতে কী বোঝায়, যখন আমরা এই যে ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলাম এবং আমাদের প্রত্যেকটা পেজে আমাদের কী থাকে কমন, একটা নেভবার থাকে। নেভবার বলতে আমাদের কী বোঝায়? মেনুবার আমাদের একটা নির্দিষ্ট থাকে, এটা প্রত্যেকটার জন্য নেভবার থাকে। এবং যদি অন্যান্য অপশন থাকে যেমন ওইগুলাও আপনি নির্দিষ্ট থাকবে, তখন আমরা ইনহেরিট ইউজ করি। মানে একটা টেমপ্লেটে নেভবারটাকে আমরা রেখে দেবো এবং বারবার এটা আমরা অনেক পেজে আমরা জাস্ট এক্সটেন্ড করব এবং এক্সটেন্ড করে আমরা রিইউজেবল মানে যেটা আমরা বারবার ইউজ করব। সো এটাই হচ্ছে আমাদের ইনহেরিট। কীভাবে আমরা টেমপ্লেট ইনহেরিট করব আমরা এখন দেখতেছি। সো আমরা যাব এবং এগুলো সব আমরা ক্লোজ করে দেব আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমরা স্কিল যে অ্যাপস ক্রিয়েট করেছিলাম ওইখানে যাব, ইউআরএলসে যাব এবং ভিউজ ওপেন করব। জাস্ট এগুলো ভয় হওয়ার কিছু নেই, জাস্ট আমরা এগুলো আগে ভিডিও টিউটোরিয়ালে আমরা ভালোভাবে ডিসকাস করেছিলাম যে আমাদের জাস্ট এখানে টেমপ্লেটস ফোল্ডারে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স, একটা হচ্ছে অ্যাবাউট। সো এখানে দেখুন আমি এখানে যা ইউজ করেছিলাম যে অ্যাবাউট পেজে নেভবার একবার ইউজ করেছিলাম, আবার হোম পেজও আবার নেভবার একই ছিল। সো এটা বারবার আমাদের কোডটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে। মানে এই যে দেখুন আমার অ্যাবাউট দুইটাই এটা আমি এদিকে নিয়ে নিচ্ছি। দেখুন আমি অ্যাবাউট পেজটা দেখাচ্ছি। আমরা কি করছি, এই যে টেমপ্লেটটা নিয়েছি এবং নেভবারটা আবার ইউজ করছি, এবং আবার এখানে একই টেমপ্লেটস আবার বারবার ইউজ করছি। সো এটা যদি আমরা অন্যভাবে ইউজ করি, যেটা বারবার ইউজ করব কিন্তু আমাদের কোড একই থাকবে এবং আমাদের যে সার্ভার যে স্লো কম হবে। সো এটার জন্য আমরা কি করব, ইনহেরিট করব। সো এটার জন্য আমরা একটা নির্দিষ্ট ফাইল ক্রিয়েট করব। জাস্ট টেমপ্লেট ফোল্ডারে যাব এবং যাওয়ার পর আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব, base.html। ঠিক আছে, base.html একটা ফ্রেশ একটা HTML নিলাম, এটার নাম দিলাম base.html। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। মেনু হেডিং যে কোনো অপশন মানে যেটা আপনার কন্টেন্ট নির্দিষ্ট রাখেন ওইটা আপনি দিতে পারেন। সো আমি যেহেতু ফুল HTMLটা আমরা নির্দিষ্ট একটা ফোল্ডার রাখতে চাই এবং বারবার ইউজ করতে চাই, সো আমি এটার নাম দিলাম। সো আমি জাস্ট অ্যাবাউট ইন্ডেক্সে যেটা যেহেতু দুটোই সেম আমি একটা নির্দিষ্ট করে নিলাম এবং বেস ডিরেক্টরিতে আমরা পেস্ট করে দিলাম এবং ইন্ডেক্সটা আমরা খালি করে দিলাম, অ্যাবাউটটা আমরা খালি করে দেব। দেখুন অ্যাবাউটে কিছু নেই, ইন্ডেক্সে কিছু নেই, আমাদের সব হচ্ছে এখন এখানে। তো যখন আমরা ইনহেরিট করব তার জন্য আমাদের কিছু কমান্ড অথবা যেটাকে বলা হয় তাদের সিস্টেম মানে যেটা ফলো করতে হবে, রুলস বলা হয় যেটাকে, ওটা আমাদের ফলো করতে হবে। সো আমি এটা লিখতেছি। যখন আমাদের এখানে আমি কি করব, এখান থেকে বডি থেকে আমরা কি করব, আমরা বডিটা আমাদের টেমপ্লেট ঠিক থাকবে কিন্তু বডিটা আমাদের চেঞ্জ হবে। মেনু বার, ফুটার, টপ এগুলো আমাদের ঠিক থাকবে, শুধু আমাদের বডিটা চেঞ্জ হবে। সো আমি এখানে একটা কমান্ড বলা চলে না, আমাদের একটা রুলস লিখব। সো আমি একটা
কন্টেনারে রাখি। কন্টেনার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। সো আমি এটা লিখি, কন্টেনার লিখে ট্যাব চাপলাম। এটা হচ্ছে বিএস কোডের সুবিধা যে আপনি একটু লিখে জাস্ট ট্যাব চাপলে একটা ফোল্ডার চলে আসবে। সো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং এটাকে দুইবার কপি করলাম। সো আমি এই প্রথম উপরেরটাতে লিখি ব্লক মানে আমি একটা ব্লক তৈরি করব। কন্টেন্ট কি জন্য তৈরি করব? একটা কন্টেন্ট ফার্স্ট করব এখান থেকে। কন্টেন্ট ফার্স্ট করব মানে কন্টেন্ট রিসিভ করব এখানে, যেহেতু এটা বেস ফাইল এখানে রিসিভ করবে আর অন্যান্যগুলা গ্রহণ করবে, রিসিভ করবে আর এটা ওইখান থেকে সেন্ড করবে আর এটা রিসিভ করবে। তো আমরা এখন এই ব্লকটা কি করব? ক্লোজ করে দেব। তার জন্য লিখতে হবে ইন্ট ব্লক। দেখতে হবে এই ব্লক আর এই ব্লক যেন সেম থাকে, শুধু ইন্ট ইএনডি অ্যাড করতে হবে। সো এটাই হয়ে গেল আমাদের ব্লক, একটা ব্লক, বডি ব্লক। সো আমি এটাকে কি করব? আমি চাচ্ছি যে এটা ইন্ডেক্সে, এই টেমপ্লেটটা ইন্ডেক্সে আমি ইউজ করব। সো আপাতত আমি ইন্ডেক্সে যাব। যাওয়ার পর দেখেন আমি এখন হোমে যাব। হোমে যাওয়ার পর আমি এখন রিলোড দিয়ে দেখি, দেখেন আমার এখানে কিছুই নেই। সো আমি এখন এটাকে আমি কপি করে নিই, যেহেতু আমি হেডিং যে অপশনটা ওইটাও আমি সেম বারবার চেঞ্জ করতে হবে এক এক পেজে। সো আমি এইখানেও কি লিখবো? কন্টেন্ট না লিখে আমি লিখবো টাইটেল। প্রত্যেকটা আলাদাভাবে নাম দিতে হবে এবং ব্লক এবং ইন্ট ব্লক এই দুইটা সেম থাকবে, শুধু এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে। যে এই জায়গাটা আপনি ইচ্ছে মতো নাম দেবে, সমস্যা নেই। আমি টাইটেল থেকে টাইটেল দিচ্ছি, এটা সমস্যা নেই। সো আমি এটা এখন, যেহেতু আমার টেমপ্লেট এখন খালি, ইন্ডেক্স হোম পেজ যেহেতু খালি, সো আমি এখানে index.html এ যাব। সো আমাদের এখানে ভিউসে দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি রেন্ডার করা আছে। সো আমি index.html এ গেলাম, জাস্ট আমি সেকেন্ড ব্র্যাকেট পার্সেন্টেজ এখানে লিখব এক্সটেন্ডস কাকে আমরা এক্সটেন্ড করতে চাই? base.html কে। সো আমি এটা একটা স্ট্রিং এর ভিতরে রাখবো, base.html পাস করে দিলাম। শুধু এই দুটুকুই আমি লিখলাম। তারপর আমাদের ম্যাজিকটা দেখুন, আমি এখন হোম পেজে যাচ্ছি, এন্টার চাপবো। দেখুন এখান থেকে আমাদের সব চলে আসছে, একদম সব চলে আসছে। এখন আমি একইভাবে অ্যাবাউট পেজে দেখেন, অ্যাবাউট পেজ আমার অ্যাবাউট খালি। সো আমি একইভাবে এটাই আবার এখানে লিখে দিলাম এবং আমি আবার রিলোড দিলাম। দেখুন এখানে মেনু চলে আসলো। সো এটাই হচ্ছে রিইউজেবল, মানে বারবার ইউজ করবেন, একই যেটা নির্দিষ্ট থাকবে ওইটা আমরা বারবার ইউজ করবো। এটা আমরা ইনহেরিট করা বলা হয়। সো আমি দেখলাম যে আমরা এই যে মেনু বার এটা নির্দিষ্ট আছে এবং নির্দিষ্ট থাকতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এখানে কিছু লিখব, এই হোম পেজে অথবা অ্যাবাউট পেজে আমরা কিছু লিখব। তাহলে কি করতে হবে? এখানে তো আমরা টেমপ্লেট আবার কি করতে হবে এটা অবশ্যই, কারণ আমাদের HTML ফাইলটা এখানে, কিন্তু আমরা এখান থেকে কি পাস করব? সো এখান থেকে পাস করতে হলে আমরা এই যে লিখেছিলাম যে ব্লক কন্টেন্ট, এই যে ব্লক কন্টেন্ট, শুধু আমরা এইটুকু আমরা কপি করব, এখান থেকে কপি করব। এটা হচ্ছে আমাদের ব্লক কন্টেন্ট মানে বডির ভিতর। সো আমরা এটা এই যে এক্সটেন্ডের নিচে আমরা লিখব, নিচে আমরা লিখব, এই যে নিচে নিলাম। তারপর আমরা কি করব? এই যে এখানে আমরা পাস করে দেই, h1 পাস করে দেই। কি করব আমরা? হোম পেজ আমরা জাস্ট এতটুকু লিখলাম, একটা পাস করলাম। সো এটা একটা ক্লাস আছে, ক্লাস মানে আমরা এটা চাচ্ছি যে সেন্টারে শো করবে, সেন্টার টেক্সট সেন্টার। কিন্তু আমরা যদি এটা CSS লিখতাম তাহলে অনেক ঝামেলা হতে হতো অথবা অনেক কিছু লিখতে হতো। জাস্ট আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করে বিদায় জাস্ট আমরা এতটুকু লিখছি, কিন্তু তারপর দেখুন আমাদের ম্যাজিকটা হোম পেজের, এই যে হোম পেজ সেন্টার চলে আসছে।
সেন্টার। সো আমি এখন এটাই আবার কোথায় ইউজ করব? অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজে অ্যাবাউট পেজ। সো আমি এখন অ্যাবাউটে যাব, অ্যাবাউট ইউআরএলে এই যে অ্যাবাউট চলে আসছে। সো এখন দেখেন আমাদের টাইটেল কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো টাইটেল আমরা কি করেছিলাম, টাইটেলের জন্য একটা ব্লক তৈরি করেছিলাম, এই যে টাইটেল। সো আমরা এটা কপি করব, এটা আপনি এখানে নিচে ইউজ করতে পারেন না তো উপরে। সো আমি উপরে বেটার ইউজ করব, কারণ উপরেই টাইটেল থাকে। আমার টাইটেলটা এখানে দিলাম এবং আমি টাইটেলের ভিতর কমেন্ট করে দিতে পারেন, যেহেতু সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। আমি এখানে কমেন্ট করে দিই স্টার্ট টাইটেল ইন টাইটেল ব্লক। সো আমি এখানে টাইটেলটা বলে দিই, টাইটেল আমার কি এখানে হোম পেজ, হোম। সো আমি এখানে হোমে যাওয়ার পর দেখেন এই যে আমাদের টাইটেল হোম চলে আসছে। এবং অ্যাবাউট পেজেও একই সেম কাজ করি, গরমিল হয়ে যাবে এই জন্য আমি স্পেস দিচ্ছি। এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট। আমি অ্যাবাউটে যাব, এই যে আমাদের চেঞ্জ হয়ে গেল অ্যাবাউট। সো আমাদের আজকে ভিডিও এতটুকুই, কীভাবে আমরা ইনহেরিট করতে হয় টেমপ্লেট, এতটুকু জানলাম। সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেট অথবা পরবর্তী ভিডিও আপলোড করলে সহজে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।